আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ও দোয়ায় খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম সেই নুরানি কায়দার ক্লাসে। তো এটা 11 নম্বর পার্ট। আশা করছি 10 নম্বর পার্টে তাখতি নাম্বার 16 আল্লাহ শব্দের কায়দা ও তাখতি নাম্বার 17 আয়াত করা বা বিরতির নিয়মাবলী, ওয়াকফ বা থামা, এগুলি খুবই ভালোভাবে বুঝে গেছেন। আর যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকেই বলছি, আমার এই চ্যানেলে গিয়ে 10 নম্বর পার্টটি দেখে আসেন, হলে এই ভিডিওটিতে কিছু বুঝতে পারবেন না। তো খুবই তাড়াতাড়ি আমার 10 নম্বর পার্টটি দেখে আসেন। আর যারা আমার 10 নম্বর পার্টটি দেখেছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু প্রয়োজনীয় জিনিস ছেড়ে যেতে পারে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাখতি নাম্বার 19, মাদ এর বর্ণনা। পূর্বেই বলা হয়েছে যে হরফে মাদ্দা 3টি, আলিফ, ইয়া, ওয়াও। এখন লক্ষণীয় বিষয়, হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুত্তাসিল বলে, ও হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তবে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এবং হরফে মাদ্দার পরে অক্ষর যদি সাকিন অথবা তাসদীদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলে, ও হরফে মাদ্দার পরে থামার কারণে সুকুন হলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। মাদ্দে লাজিমকে 3 বা 5 আলিফ এছাড়া সমস্ত মাদকে 2 বা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে আমরা পড়ব মাদ্দে মুত্তাসিলের উদাহরণগুলি। জাআ, সিআত, সুউ। এবার আমরা এটা বুঝবো যে মাদ্দে মুত্তাসিল কি করে হয়। সহজ বিষয় হলো হরফে মাদ্দা, জিম, আলিফ, জাবার, জা, এটা হলো হরফে মাদ্দা। হরফে মাদ্দার পরে যদি হামজা আসল হয়, হরফে মাদ্দার পরে যদি হামজা আসল হয় তাহলে আমরা ভাববো এটা মাদ্দে মুত্তাসিল। যেমন নাকি জাআ, সিআত, সুউ। এবারে পড়বো মাদ্দে মুনফাসিলের উদাহরণ। ফি আমরিনা ক্বালু ইন্না আনজালনা। এবারে আমরা বুঝবো যে মাদ্দে মুনফাসিল কি করে হয়। সহজ বিষয় হলো হরফে মাদ্দার পরে ফা, ইয়াজের ফি, এটা হলো হরফে মাদ্দা। হরফে মাদ্দার পরে হামজা যদি নকল হয়, হামজা আসল হলে তো মাদ্দে মুত্তাসিল, আর হরফে মাদ্দার পরে হামজা যদি নকল হয় যেমন আলিফের আকারে, তাহলে এটা ভাববো মাদ্দে মুনফাসিল। ফি আমরিনা ক্বালু ইন্না আনজালনা। এবার আমরা পড়ব মাদ্দে লাজিমের উদাহরণ। আল আনা হাজ্জুকা ওয়াসসাফাতি। এবার আমরা বুঝবো যে মাদ্দে লাজিম কি করে হয়। আমরা কায়দা পড়েছি যে হরফে মাদ্দার পরে হামজা খাড়া জাবার আ, এটা হলো হরফে মাদ্দা। হরফে মাদ্দার পরে লাম সাকিন, হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাজদিদ হয় তো এটা মাদ্দে লাজিম। তো এখানে সাকিন এসছে তাহলে এটা মাদ্দে লাজিম। এটাও তাই, হরফে মাদ্দার পরে তাজদিদ এসছে
তাই মাদ্দে লাজিম। এটাও তাই, ওয়াস সৎ খারা যাব স, হরফে মাদ্দার পরে তাজদিদ এসছে, তাই এটা মাদ্দে লাজিম। আল আনা হাজ্জুকা ওয়াসসাফাতি। আমরা পড়েছিলাম যে মাদ্দে লাজিমটা 3 বা 5 আলিফ পরিমাণ টানতে হবে, কিন্তু মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরিজ ওয়াকফি এগুলো 2 বা 3 আলিফ টানলে হবে। মাদ্দে আরিজ ওয়াকফি উদাহরণ: তুকাযযিবান, নাস্তাঈন, তা'লামুন। মাদ্দে আরিজ ওয়াকফি হলো যে হরফে মাদ্দার পরে আয়াতের শেষে থামলে যে সাকিন হয়, এটার কারণে মাদ্দে আরিজ ওয়াকফি হয়। যেমন নাকি তুকাযযিবান, নাস্তাঈন, তা'লামুন, এটাকেও 2 বা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আমরা পড়ব তখতি নাম্বার 20, হরফে মাদ্দার পরে তাসদিদের ব্যবহার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে কয়টি কায়দা হলো যে আল মাগদুব, এই আলটা ইজহারে কমারি, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আল্লাহ এটা হলো ইদগামে শামসি, আল্লালিন, দাদ আলিফ জবর ল, এরপরে তাজদিদ, অর্থাৎ এটা মাদ্দে লাজিম। লিন এটা হলো মাদ্দে আরিজ ওয়াকফি। ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, এখানে কায়দা হলো দাদ আলিফ জবর ল, এরপরে তাজদিদ, অর্থাৎ এটা মাদ্দে লাজিম। ফাহাদা, এখানে কায়দা হলো এটা হলো ইকফায়ে হাকিকি। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, এখানে কায়দা হলো এটা হরফে মাদ্দার পরে আসল হামজা এসছে, তাহলে আমরা বুঝবো মাদ্দে মুত্তাসিল। আত-তাম্মা, এটা হলো ইদগামে শামসি। আত-তাম্মা এটা হলো মাদ্দে লাজিম। আল কুবরা, এটা হলো ইজহারে কমারি। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইযা জাআতিস সাখা, এখানে কায়দা হলো এটাও মাদ্দে মুত্তাসিল। আস-সাখা হলো ইদগামে শামসি, আস-সাখা এটা হলো মাদ্দে লাজিম। আর শেষে আয়াতের শেষে যদি গোলতা আসে তাহলে গোলতাকে আমরা হা সাকিন করে পড়ব। যেমন নাকি ফাইযা জাআতিস সাখা ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তাহাদ্দু এটা হলো মাদ্দে লাজিম। তুআমিল আল এটা হলো ইজহারে কমারি। মিসকিন এটা হলো মাদ্দে আরিজ ওয়াকফি। ওয়াইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন, এখানে কায়দা হলো এটা হবে এই ক্বালু, এটা হলো মাদ্দে মুনফাসিল। ইন্না এখানে গুন্না করা ওয়াজিব। হা এটা হলো মাদ্দে মুত্তাসিল। উলা এটা হলো মাদ্দে মুত্তাসিল।
দল্লুন, দল্লুনটা হলো মাদ্দে লাজিম, আর শেষে লুন এটা হলো মাদ্দে আরিজ ওয়াকফি। এবার আমরা পড়ব তখতি নাম্বার 21, হরুফে মুকাত্তাআত। আমরা জানি যে কোরআনে কিছু কিছু সূরার আগে হরুফে মুকাত্তাআত শুরু হয়, আর এই হরুফে মুকাত্তাআত মানে শুধু একমাত্র আল্লাহ পাক জানেন। আর এই হরুফে মুকাত্তাআতগুলো আমরা কি কি একটু জেনে নেব। আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন صاد, طه طاسيم ميم طاسين ياسين صاد حميم حميم عين سين قاف قاف نون। আলহামদুলিল্লাহ, ভিডিওটি এই পর্যন্ত বিরতি থাকিল। আশা করছি আপনারা এই ভিডিওর 11 নম্বর পার্টটি দেখেই অনেক কিছু শিখেছেন। তো খুবই তাড়াতাড়ি 12 নম্বর পার্টটি আসতে চলেছে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুবই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, যাতে 12 নম্বর পার্টটি ছাড়ার পরে সবচেয়ে প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। এই ভিডিওর নেক্সট পার্ট আসবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের পার্টে। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে